হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো গাইস। অনেকদিন পরে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার সাথে রয়েছে অনেকেই যারা হরিচাঁদ ঠাকুরের বাড়িতে আসতে পারে নাই, তাই তাদেরকে নিয়ে এখানেই চলে আসলাম। আর বন্ধুরা, ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হরিচাঁদ ঠাকুরের বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, তাই আমরা সেই বড় অনুষ্ঠানের সময় আমরা যেতে পারি নাই। তাই আমাদের ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে নিয়ে ভাবলাম যে আমরা হরিচাঁদ ঠাকুরের বাড়ি ঘুরতে যাব। তো আমরা কয়েকজন মিলে চলে আসলাম সেই হরিচাঁদ ঠাকুরের বাড়ি। আর এখানে প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম যে তেমন কোনো দোকানপাট, কোনো আয়োজন সেই সময় ছিল না। আর এই মেলাটা শেষ হয়েছে প্রায় গত 1 মাস আগে। আর আমি শুনেছি যে প্রতি বুধবার এখানে একটা মেলা হয়, তাই আমরা মেলার পরের দিন সেখানে গিয়েছিলাম। যেহেতু মেলার পরে গিয়েছি তাই কিছু এখানে ছিল না। তারপরে বন্ধুরা, আমাদের সামনে বেজে গেল একটা হিজল গাছ। শুনেছি এই হিজল গাছের নিচে আর কি হরিচাঁদ ঠাকুর বসে বিশ্রাম নিতেন। আর এই হিজল গাছটা দেখতেও অনেক সুন্দর। আর শুনেছি এটা অনেক পুরনো। হরিচাঁদ ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিলেন তারও আগের গাছ এটা। সবচেয়ে বড় কথা যে বন্ধুরা, এই গাছটার নিচে বসলে এখনো ক্লান্তি দূর হয়ে যায়। আর খোলা মাঠের বাতাস সত্যি অসাধারণ। এটা আমি আমার দাদু ঠাকুমার কাছে শুনেছি, তারা নাকি এই রাস্তা দিয়ে, এই ড্রেন দিয়ে হাঁটতে হাঁটতে 4-5 দিন পথ অতিক্রম করে এখানে আসতেন। আর আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা হাঁটতে পারেন না, এখানে আসতে পারেন না, তাদেরকে এই ভিডিওটা দেখালে তাদের পুরনো অনেক স্মৃতি মনে করবে এখানের। বন্ধুরা, পিছনে দেখতে পাচ্ছেন যে হিজল গাছের ডালে লাল সুতা বাঁধা রয়েছে। তাই আমরাও ভাবলাম যে এসেছি যখন, তাই লাল সুতা বেঁধেই রেখে যাই। সবাই বলে যে এখানে লাল সুতা বাঁধলে নাকি মনের আশা পূর্ণ হয়। আর হরিচাঁদ ঠাকুর যেন আমাদের সকলের মনের আশা পূর্ণ করেন। বন্ধুরা, তারপরে চলে আসলাম আমরা কামনা সাগরে। আর এখানে কিছুদিন আগে শত শত হাজার হাজার লোক এখানে স্নান করেছেন। আর সেই কারণেই পুকুরের জলটা একটু কালচে কালচে, তার প্রভাব এখনো রয়ে গেছে। সবাই বলে যে ভক্তিতেই মুক্তি, আর ভক্তি করলে আপনি ফল পাবেন, আর ভক্তি না থাকলে আপনি কোনো কিছুরই ফল পাবেন না, এটাই সত্য। তো বন্ধুরা, তারপরে আমরা চলে আসলাম বাসনা সাগরে। আর বাসনা সাগরের এই জলটা একটু পরিষ্কার ছিল, অনেকটাই ভালো ছিল। আর বন্ধুরা, এখানে আসার সঙ্গে সঙ্গে কিছু কবুতর ওড়াউড়ি করতেছিল। আর আমাদের ক্যামেরার সামনে এমন ভাবে একটা কবুতর এন্ট্রি নিল, যা সত্যি অসাধারণ ছিল গাইস। আর এই পুকুর পাড়ের পরিবেশটা অনেক সুন্দর ছিল, যা বলে বোঝানো সম্ভব না। আর এখানের ভিউটা সত্যি অসাধারণ। তারপরে আমাদের সামনে বেজে গেল সেই পুরনো দিনের একটা ভাঙা বাড়ি আর কিছু গরু। শুনেছি হরিচাঁদ ঠাকুর নাকি গরু চড়াতেন আর এই হিজল গাছের নিচে বসে বিশ্রাম নিতেন। আর বন্ধুরা, দেখলাম যে এই ভাঙা বাড়ির পাশ দিয়ে অনেক কবুতর ওড়াউড়ি করে। আর এই কবুতর গুলোর জন্য এখানের পরিবেশটা আরো ফুটে উঠেছে, যা সত্যি অসাধারণ, দেখলে মন ভরে যায়। তারপরে আমরা দেখতে পেলাম একটা ঠাকুমা এখানে রয়েছেন। ইনি হয়তো হরিচাঁদ ঠাকুরের বংশধরের কেউ হবে। তারপরে আমরা চলে আসলাম কিছু ছোট ছোট ঘরে। আর এখানে হরিচাঁদ ঠাকুরের ছবি রাখা আছে, আর সাথে আরো কয়েকজনের ছবি আছেন যাদেরকে আমরা সঠিকভাবে চিনি না। এখানে মনে হয় তারা বসতেন আর কি। আর বন্ধুরা, এখানে রয়েছে হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা, মন চাইলে পড়তে পারেন। আর ইনি হচ্ছেন এখানের পূজারী, যিনি সকল মন্দিরে গিয়ে গিয়ে পূজা অর্চনা করেন। আর ওনার হাতের যে হেরিকানটা, এটা মনে হচ্ছে বহুত পুরনো, সেই আগের দিনের, যেটা দেখলেই বোঝা যাচ্ছে। আর বন্ধুরা, আমাদের ভিডিও শেষের পথে। যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।